بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত এবং সেখানে মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এই কষ্টের মধ্যে জীবনযাপনের মধ্যে আমাদের খেয়াল করা উচিত যে আসলে আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি শুধুই তাদের জন্য দোয়া করব, এটুকুই দায়িত্ব আমাদের, নাকি অন্য কোনো দায়িত্ব আছে? তাদেরকে কি আমরা সাহায্য করতে পারি না? আজকে দেখুন, বন্যার কারণে শুধু দরিদ্র যারা তারাই কিন্তু কষ্টের মধ্যে নেই, বরং বন্যা কবলিত এলাকায় যারাই বসবাস করে তারাই সমস্যার মধ্যে আছেন। সেজন্য আমি অনুরোধ করব যে আজকে আমাদের উপর কর্তব্য হলো তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা যথাসাধ্যভাবে আমাদের যতটুকু সাধ্য আছে। আজকে আমরা যারা বাইরে আছি, আমি বলছি না যে আমাদেরকে এখন বাংলাদেশে সফর করে চলে যেতে হবে, যে সহযোগিতা করতে হবে, না, প্রয়োজন নেই আপনার যাওয়ার। কিন্তু আপনার এখান থেকে যতটুকু আপনি সহযোগিতা করতে পারছেন, যেভাবে পারছেন আর্থিকভাবে আপনি সহযোগিতা করুন। বাংলাদেশে অনেকে আছেন যারা আপনার এই অর্থটি সাহায্য আপনার তাদের কাছে পৌঁছে দিবে। এজন্যই আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে বন্যা যারা দুর্গতদের মধ্যে বসবাস করছেন বা যারা বন্যা কবলিত এলাকায়, তাদের সাহায্যে মানে তাদেরকে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে কিনা। তো আমি বলবো হ্যাঁ, যারা অভাবনটের মধ্যে আছেন, খাবার পাচ্ছেন না, অত্যন্ত দুঃসহ জীবনযাপন করছেন, অবশ্যই তারা জাকাতের হকদার। যারা আমরা তো জানি জাকাতের 8 শ্রেণীর মধ্যে রয়েছে ফকির মিসকিন। তো যারা অভাবনটের মধ্যে বসবাস করছেন, হ্যাঁ অবশ্যই তারা জাকাতের হকদার। আপনি যাদেরকে জাকাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটি কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে জাকাত হচ্ছে দেখুন 8 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। বন্যা কবলিত এলাকায় অনেক মানুষ আছে মানে যাদের জাকাত পাওয়ার যারা হকদার নয়, কিন্তু তাদেরকে সহযোগিতা করা এটি কিন্তু আমাদের উপর কর্তব্য। তাদেরকে সহযোগিতা করা এটি কিন্তু আমাদের উপর কর্তব্য এখন এই মুহূর্তে। যে কারণে আমি বলবো শুধু জাকাতের কথা নয়, বরং আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব, আমরা সবাই জানি, বিশেষ করে আমি এই গ্রুপের সদস্যদেরকে বলবো যে দেখুন, আমরা এই গ্রুপে আছি, আমরা একটি পরিবারের মতো আছি। এ পরিবারের আমি যদিও অভিভাবক না, আমাদের অভিভাবকরা হলেন আমাদের অ্যাডমিন ভাইরা যারা আছেন তারা, কিন্তু একজন সাধারণ সদস্য হিসেবে আমি এটুক দাবি আপনাদের প্রতি করতে পারি যে আপনারা সকলেই যে যার সাধ্যমতো বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে। এটা আমার দাবি। আপনাদেরকে আমি অনেক ওয়াজ শুনিয়েছি এবং অনুরোধ করি যে শুধু শোনা না, আমল করতে হবে। আজকে শুধু অনুরোধ না, আজকে আমি দাবি, এটা আমার প্রত্যেক সদস্যর কাছে আমার দাবি আজকে, যে সবাই যে যার সাধ্য অনুযায়ী দাঁড়াতে হবে। আপনি যদি বলেন যে না আমি এখানে দিব না, আমাদের অ্যাডমিন ভাই ওনারা যেখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, আমি এখানে দেবো না, আমি সহযোগিতা করবো নিজস্বভাবে ব্যক্তিগতভাবে, করেন, যেভাবে পারেন করেন, কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটা হলো আমাদের উদ্দেশ্য হলো এটা, যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদেরকে। আমার আসলে আপনাদেরকে আগেই অনুরোধ জানানো উচিত ছিল, কিন্তু যাই হোক দেরি হলেও আমার কথাটা রাখবেন। কারণ হয়তো অনেকে বলবেন যে বন্যা তো শেষ হয়ে যাচ্ছে, বন্যা শেষ হয়নি। আর বন্যা শেষ হয়ে গেলে তো কি হলো? একজন মানুষ যখন বন্যা দুর্গত হয় তখন তাদের পুনর্বাসনের একটা বিষয় থাকে।
তো ওখানে কিন্তু অনেক খরচ হয় তাদের, এবং তারা অনেক অসুবিধার সম্মুখীন হন। অনেক পরিবার রয়েছে বাড়িঘর ভেঙে গেছে বন্যায়, তাদের নতুনভাবে বাড়ি করার আর সমর্থ নাই, নতুনভাবে বাড়ি করার আর সুযোগ সমর্থ থাকে না, তারা কোথায় উঠবে? এখন অনেকে দেখবেন যে অনেক মাদ্রাসা মসজিদে ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে, বাড়িঘর ভেঙে গেছে। যখন বন্যা শেষ হয়ে যাবে তখন কি আপনার দায়িত্ব শেষ? তারা কিভাবে বাড়ি করবে? তাদের তো খাওয়ার টাকাটাই নাই। তো সময় শেষ হয়ে যায়নি, সময় শেষ হয়ে যায়নি। আপনারা চেষ্টা করুন আপনাদের সাধ্য অনুযায়ী মানুষের উপকার করার, যারা বিপদের মধ্যে আছে তাদের উপকার করার, এটা আমি অনুরোধ করব আপনাদেরকে। আর আরেকটি বিষয় যে আপনি ইচ্ছা করলে আপনি আপনার লোক দিয়ে সেখানে হেল্প করাতে পারেন। আর যদি আপনি বলেন না সম্মিলিতভাবে আমরা করব, এখানে বেশি উপকার মানুষের করা যায়, হ্যাঁ এটাও আপনি করতে পারেন। দুইটাই সুযোগ রয়েছে। এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত উদ্যোগ নিয়েছেন, তাদেরকে অবশ্যই তারা প্রশংসার দাবি রাখেন, এবং আল্লাহ যেন তাদের যে জুহুদ সে যেন জুহুদটা যেন কবুল করে নেন, এবং আল্লাহ আমাদের সকলের জুহুদটা যেন কবুল করে নেন। আজকে চিন্তা করুন, আমি নিজে 1998 সালে, আমি তখন ছোট ছিলাম, বন্যার কবলে আমরা পড়েছিলাম 1998 সালের বন্যায়। তখন কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল। তো যাই হোক, তখন ছোট ছিলাম, তো আমাদের ছাদে আমরা উঠে গেছিলাম প্রায় গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো নিয়ে। তো বাইরের বাড়ি, আমাদের আশপাশের বাড়িগুলো ছিল বেশিরভাগই মাটির বাড়ি। তো মাটি ধসে পড়ে গেছিল, বা বন্যা পানি পৌঁছার আগে তারা মাটির ফেলে দিয়ে তার উপরে বসবাস করতো। তো তখন আমার মনে হয় এখন যে তখন মনে হচ্ছে আমরা ছাদের উপর উঠে, আমি বিশেষ করে ছোট ছিলাম, আমি তখন হাসতাম ওদেরকে দেখে। বা তখন কোনো ভিতরে কিন্তু খুব একটা তখন অনুভূতি জাগে না যে গরিবেরা কষ্টের মধ্যে আছে বা কিছু। তো যাই হোক, এখন খুব খারাপ লাগে কথাটা মনে হলে, যে তখন মানুষ কত কষ্টের মধ্যে ছিল। দেখুন যে নিরাপত্তা কোথায়। আজকে আমরা ঘরের দরজা বন্ধ করে তালা দিয়ে শুই, আর তখন দেখুন ফাঁকা মাঠ, ফাঁকা উপরে যে টিনটা দিবে বা কিছু দিবে উপরে, সেটাও তাদের সমর্থ ছিল না। রান্না করবে কিভাবে, বাজার কিভাবে করে নিয়ে আসবে? আসলে আমাদের ওদিকে তো বন্যা হয়নি এর আগে, সবাই প্রস্তুতও ছিল না। কিছু এলাকা আছে সারা বছর বন্যা হয়, তারা অনেকটা প্রস্তুত থাকে নৌকা নিয়ে, কিন্তু আমাদের ওখানে মানে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে গেছিল। তো যাই হোক, আজকে চিন্তা হচ্ছে আজকে আমরা কত ভালো আছি, নিরাপদে আছি। আজকে আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা বা সাধারণ মানুষ, সকল ধর্মের মানুষ আজকে যে কষ্টের মধ্যে আছে, অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে। আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিযুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আল্লাহ কল্যাণে রত থাকবেন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আর একজন মানুষের সাহায্য করতে থাকবেন, আল্লাহ তাকে সহযোগিতা করবেন। সুতরাং আজকে একজন মানুষের যদি আমরা উপকার করতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। কেন আজকে জাকাতের প্রশ্ন কেন আসছে? এত টাকা পয়সা দিয়ে আমাদের কি হবে? আমি বলছি না যে সব টাকা দান করে দেন, শূন্য হয়ে যান, না। আপনি ব্যাংকে আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রাখেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনার প্রয়োজন হতে পারে, বলা যায় না, আল্লাহ না করুক, মানুষের জীবনে অনেক সময় কথা আসে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, আপনাকে রাখতে হবে। আপনার নিজের প্রয়োজনের জন্য, আপনার সন্তানটির প্রয়োজন রাখতে হবে। কিন্তু এত অধিক পরিমাণ টাকা জমিয়ে মানুষের কাছ থেকে বড় হবেন তাই দুনিয়াতে, এটা কেন? কি করবেন এই টাকা দিয়ে? এই টাকা তো আপনার কাজে আসবে না। আজকে সুযোগ এসেছে আপনার মানুষের পাশে দাঁড়ানোর, তাদেরকে জন্য কিছু খরচ করার। আজকে চিন্তা করুন, আজকে আমাদের গ্রুপের সদস্য যারা আমরা আছি 150 জন, আমরা যদি প্রত্যেকে যদি দেখুন 1000 টাকা করে সহযোগিতা করি, এটা আমি নিম্নে বলতেছি, 1000 টাকা করে সহযোগিতা করি, তাহলে দেখুন তো কত 1.5 লক্ষ টাকা হবে। আর আমাদের অনেক ভাই আছেন যারা কোটিপতি, আমি জানি। আপনারা যদি আপনাদের টাকা থেকে যদি 1 লক্ষ টাকা দিয়ে দেন, 50,000 টাকা দিয়ে দেন, তাতে কোনো ক্ষতি আসবে না, বরং লাভ হবে। আপনার সম্পদে আল্লাহ বরকত দান করবেন। দেখুন এই টাকা দেখা যাবে একটা বাস্তব, আপনারা সবাই জানেন এই জিনিসটি, যে আপনার 1 কোটি টাকা জমা আছে ব্যাংকে। তা আপনি কি কৃপণতার জন্য দান করছেন না যে আমার টাকা কমে যাবে তাই? তো হতে পারে আল্লাহ, বলা যায় না, আল্লাহ না করুক, আপনাকে এমন বিপদ দিল যে আল্লাহ 50 লক্ষ টাকা আপনার কাছে নিয়ে নিল, এটা তো হতে পারে। এটা তো আমরা দেখি দুনিয়াতে। আচ্ছা, আপনি এখানে কৃপণতা না করে ধরুন আপনি 5 লক্ষ টাকা আপনি দান করে দিলেন,
হতে পারে আল্লাহ আপনাকে মাত্র 2 দিন পর বা 1 মাস পর দেখা যাবে যে এর বিনিময়ে আরো 50 লাখ হয়তো আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, তাহলে কমবে না, ক্ষতি নেই। আর যদি নাও দেয় দুনিয়াতে, আপনি ধরে নেন দান করেন, আপনি আখিরাতে পাবেন, আপনি আখিরাতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সনাউল মারুফ তাকি মাসারি আসু ওয়া সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব ওয়া সিলাতুর রাহমি তাজিদু ফিল উমর। অর্থাৎ মানব কল্যাণমুখী কর্ম, যত মানব কল্যাণমুখী কর্ম রয়েছে এগুলো বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে মানুষকে রক্ষা করে, বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে মানুষকে রক্ষা করে। আজকে যদি আমরা এই সমস্ত মানুষদের কল্যাণ করতে পারি, তাহলে আপনি বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে রক্ষা পাবেন। এবং শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপন দান আল্লাহর ক্রোধকে নির্বাপিত করে। গোপন দান, হ্যাঁ, আপনি আজকে প্রকাশ করার দরকার নাই যে আমি এত টাকা দিচ্ছি, আপনি যদি গোপনে দান করেন আরো ভালো হলো। এই গোপন দান আল্লাহ তাআলার যদি কোনো রাগ থাকে, আপনার কোনো ক্রোধ থাকে, সেটাকে একবারে নির্বাপিত করে দিবে। তাহলে আমরা কি চাই না যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাক? রাগ যদি দূর হইতে যায়, আল্লাহ আমাদের উপর অবশ্যই সন্তুষ্ট হবেন। আর সন্তুষ্ট হলে কি, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের পরিণতি কি? জান্নাত ইনশাআল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব আমাদের সকলকে, ভাইকে, যে আমরা যদি আখিরাতে কল্যাণ পেতে চাই, দুনিয়াতে শান্তি পেতে চাই, আজকে চিন্তা করুন যে আজকে আমাদের এই সমস্ত মুসলিম ভাইরা বিপদের মধ্যে আছে। আজকে যদি আমি হতাম সেখানে, বা আমার কোনো আত্মীয় স্বজন বা আমার নিজের পরিবারের কেউ হতো, তাহলে আমরা কি হতো, কি অবস্থাটা হতো। যাই হোক, আমি অনুরোধ করব যে সকলকে যে অবশ্যই খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। ক্বাল ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। তখন বান্দা বলবে, আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক, কিভাবে আমি আপনাকে দেখতে যাব? তখন আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, আমা আলিমতা আন্নাকা লাউ উদতাহু লাওয়াজাদতানি ইনদাহু। তারপর আল্লাহ তাআলা তা বলবেন যে আমি কিভাবে, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তবুও তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে তার কাছে পেতে? তাহলে দেখুন, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়াটা কত জরুরি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপর মহান আল্লাহ তাআলা তাকে বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি। হে বনে আদম, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দাওনি। তখন মানুষ বলবে, ইয়া রব ওয়া কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আপনাকে কিভাবে আমরা খাদ্য দিব, আপনি তো সারা বিশ্বের প্রতিপালক। তখন মহান আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্নাকা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলান ফালাম তুতঈমহু, আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। তারপর মহান আল্লাহ তাকে বলবেন যে তুমি কি জানোনি যে আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি? তুমি কি জানতে না যে তুমি যদি তাকে খাদ্য দিতে আমার নিকট তা পেতে? আজকে দেখুন, তারপর হাদিসের আরো লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে মহান আল্লাহ তাআলা তারপর বললেন, ইয়া ইবনা আদম ইসতাসকাইতুকা ফালাম তাসকিনি। আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দাওনি। আবার মানুষ বলবে যে আপনি সারা বিশ্বের প্রতিপালক, আপনাকে কিভাবে পানি দেব? তখন আল্লাহ বলবেন যে আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে দাওনি। তুমি কি জানতে না যে তাকে যদি তুমি পানি খাওয়াতে তাহলে সেটা তুমি আমার কাছে পেতে? এই হাদিসটি সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। দেখুন, আজকে তাদের খাদ্য অভাব, পানির অভাব, বিশুদ্ধ পানির অভাব। আজকে যদি আপনি একজন উদ্যোগ নেন যে আমি একটা এলাকার মানুষের পানির অভাব দূর করব, দেখুন আজকে তারা কিন্তু অনেক, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। আপনি হয়তো ভাববেন যে আমি এটা করতেছি, আমি তার প্রতি ইহসান করতেছি। আল্লাহ না, শুধু ইহসান না, এটা আমাদের উপর দায়িত্ব রয়েছে, এটা আমাদের উপর দায়িত্ব রয়েছে। সুতরাং দেখুন, এটা এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি, এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি এবং চেষ্টা করি যে উপকার করার জন্য। এবং কারণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি শেখ আলবানী তার সহিহ তারগিবের মধ্যে উল্লেখ করেছেন যে ওমান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা আসবাতাহু লাহু আসবাতাহু আল্লাহু কদামাহু আলা সিরাত
ইয়াউমা তাজিল্লু ফিহিল আকদাম, অর্থাৎ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দিবে কিয়ামতের কঠিন দিনে, যেদিন পুলসিরাতের উপরে সকলের পা পিছলে যাবে, সেদিন আল্লাহ তাআলা তার পাকে সুদৃঢ় রাখবেন। তাহলে আজকে যদি আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে আমাদের অভাবের মধ্যে রয়েছেন, অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে রয়েছেন, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক সওয়াবের অধিকার হব কিয়ামতের দিন। পুলসিরাতে ইনশাআল্লাহ আমাদের পা সুদৃঢ় থাকবে। আসলে আমরা কিন্তু অনেক সময় মানে এগুলো বিষয়ে খেয়াল করি না, কিন্তু অবশ্যই এগুলো বিষয়কে গুরুত্ব দিতে হবে। আজকে যদি আপনি মানুষদের কল্যাণ উপকার করতে পারেন, মানুষদের, আপনি এর ওসিলায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। ধরুন আজকে আপনি বন্যাতদেরকে সহযোগিতা করলেন, তারপরে আল্লাহ না করে কোনো বিপদ আপদ চলে আসলো, তখন আল্লাহকে আপনি এটার ওসিলা করতে পারেন, হে আল্লাহ, আমি আজকে বাংলাদেশের অনেক মানুষ বন্যা দুর্গত এলাকায় বসবাস করছিল, আমি তাদের খাদ্যের অভাব ছিল, পানির অভাব ছিল, বাসস্থানের অভাব ছিল, আমি তাদের সে প্রয়োজন পূরণ করেছিলাম আমার সাধ্যানুযায়ী। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যেই সেটা করে থাকি, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আমরা কি জানি না 3 ব্যক্তির হাদিস, যেখানে তারা প্রত্যেকে তার নিজ নিজ কর্ম দ্বারা নিজ নিজ সৎকর্মকে অশিলা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, মহান আল্লাহ তাদের প্রার্থনাকে কবুল করেছিলেন। আজকেও ইনশাআল্লাহ এ ধরনের কোনো কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এটি আমাদের মুক্তির পাথেও হতে পারে, অশিলা হতে পারে। মানুষের উপকার করার সুযোগ কিন্তু ছাড়া যাবে না। কোনো পৃথিবীর কোনো দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্য নয়, কোনো গ্রুপের শায়েখকে সন্তুষ্টির উদ্দেশ্য নন, বরং আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই এগুলো সাহায্য করতে হবে। আমি কিন্তু আপনারা কি সহযোগিতা করবেন কিছুই জানবো না, আমি এগুলোর মধ্যে নেই। আপনাদের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে সন্তুষ্ট করা। কখনো এমন না হয় যে আবু সারা ভাই আমার প্রতি অসন্তুষ্ট হবে, মাসুদ ভাই আমার প্রতি অসন্তুষ্ট হবে, আমাদের শায়েখ আমার প্রতি অসন্তুষ্ট হবে, এই জন্য আপনি সহযোগিতা করবেন না, দরকার নেই এই সহযোগিতা। বরং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দায়িত্ব মনে করে মহান আল্লাহর কাছে দায়িত্ব মনে করে তাদের পাশে দাঁড়ান, এটাই অনুরোধ করব। দেখুন, একটি সামান্য কাজ করার কারণে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দিতে পারেন। তাহলে দেখুন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তারিক ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু। এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে একটি কাঁটাওয়ালা ডাল দেখতে পেল, সেই ডালটি কি করলো, পথ থেকে সরিয়ে দিল। আল্লাহ তাআলা তার এই কাজটিকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। তাহলে এই সামান্য একটা কাজ করার কারণে আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে নেন, আমরা এই যে বিশাল, এটা কিন্তু অনেক ধরনের বড় কাজ, এটা কিন্তু সামান্য কাজ না। তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন, অর্থদান করবেন, এটা অনেক বড় কাজ ইনশাআল্লাহ। তাহলে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিতে পারেন। মান রাফা হাজারাম মিনাত তারিক কুতিবাত লাহু হাসানা ওয়া মান কানাত লাহু হাসানা দাখাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা থেকে একটি পাথর সরিয়ে দেয়, তার আমলনামায় একটি নেকি লেখা হয়, আর যদি কারো একটি নেকিও কবুল হয়ে যায়, সে জান্নাতে প্রবেশ করবে। আজকে হয়তো আমাদের অনেক ভাইরা বলবেন যে সেখানে তো মুসলিম ছাড়া অন্যরাও আছে, তাহলে কি সহযোগিতা করবো? হ্যাঁ, সকলকে সহযোগিতা করেন। মানুষ হিসেবে তার অধিকার রয়েছে, যে কোনো, শুধু মানুষ কেন, যে কোনো প্রাণীর সেবা করাও একটা বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, সেটি সহিহ বুখারীর 2363 এবং সহিহ মুসলিমের 2244 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি বিজন পথে চলতে চলতে পিপাসার্ত হলে একটি কূপে নেমে পানি পান করলো। কূপ থেকে বেরিয়ে এসে দেখে যে একটি কুকুর পিপাসার্ত হয়ে হাঁপাচ্ছে এবং মাটি চাটছে। লোকটি বলল, আমার যেমন কষ্ট হচ্ছিল এ কুকুরটিরও তেমনই কষ্ট হচ্ছে। তখন সে কূপের মধ্যে নেমে নিজের চামড়ার মোজাটি পানি পূর্ণ করে মুখে কামড়ে ধরে 2 হাত দিয়ে কূপ থেকে উঠে আসলো এবং কুকুরটিকে পানি খাওয়ালো। আল্লাহ তাআলা এতে খুশি হয়ে তার এক কর্ম কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, জীব জানোয়ারের সেবাতেও কি আমরা সওয়াব পাবো? তখন তিনি বললেন, হ্যাঁ, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজর। যে কোনো প্রাণীর সেবাতেই তোমরা সওয়াব পাবে। তাহলে যে কোনো প্রাণীর সেবাতেই যদি আমরা সওয়াব পাই, আমরা জান্নাত লাভ করতে পারি, তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবে কেন তাদের, যদি তারা মুসলিম নাও হয় তবুও কেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো না? মহান আল্লাহ কি বলেননি সূরাতুল মুমতাহানার মধ্যে 8 নম্বর আয়াত, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন।
দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, যুদ্ধ ঘোষণা করেনি এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তাহলে বোঝা যাচ্ছে যে অমুসলিম হলেও যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি, আমাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করেনি, তাদের ব্যাপারে আমাদের দয়া দেখাতে, মহানুভবতা দেখাতে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা কেন দেখাবো না? আর একটি বিষয় সবসময় মনে রাখবেন যে মানুষকে আমরা ইসলামের পথে ডাকবো, তার অভাব যদি আমরা পূর্ণ করতে না পারি, শুধু কি ইসলামের পথে ডাকলে হবে? আজকে আমরা বলি যে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছি, সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছি। তো সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছে, মানুষ যদি পেটে খাবার না থাকে, তাহলে আপনার দাওয়াত কি সে গ্রহণ করবে? আপনাকে তার প্রয়োজনও দেখতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তাহলে তো সে আপনার দাওয়াত কবুল করবে। কেন? আপনারা কি ভুলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, সহিহ মুসলিমের 2312 এবং 2314 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাজুলান সাআলা an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন ফাআতাহু ইয়াহু। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বকরির পাল চাইল, যেটা দু পাহাড়ের মধ্যখানকে ভরে দিবে। ফাআতাহু ইয়াহু, আল্লাহ রাসূল তাকে তাই দিলেন। فأتى قومه فقال أي قوم أسلموا فوالله إن محمدا لا يؤتي عطاء ما يخاف الفقر। তখন ওই ব্যক্তি কি করলো? নিজ সম্প্রদায়ের কাছে গেল, এসে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও সকলে। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উজাড় করে দান করেন যে তিনি নিজের অভাব অনটনের কোনো পরোয়াই করেন না, তিনি দান করে দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তারপর বলছেন, ইন কানা রাজুলু লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া ফামা ইসলিমু হাত্তা ইয়াকুনা আল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে কোন ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতো, তখন দুনিয়ার উদ্দেশ্যে কিন্তু গ্রহণ করতো, যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে মুহাম্মদ আমাকে অনেক কিছু দিবে। কিন্তু প্রথমে খুব আন্তরিকতা দিয়ে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতো না। কিন্তু ইসলাম ধর্ম যখন তার অন্তরে ক্রমশ বদ্ধমূল হতে থাকে, অবশেষে ইসলাম তার কাছে দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদ থেকে অধিকতর প্রিয় হয়ে যেত। সেই পরে ইসলামের জন্য দান করত, তাকে আর দান করার প্রয়োজন হতো না। তারপরে হাদিসটি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফওয়ান ইবনে উমাইয়াকে প্রথমে 100 বকরি দান করেছেন, তারপর 100, তারপর 100। ইবনে শিহাব বলছেন, সাঈদ ইবনে মুসাইব আমাকে জানিয়েছে, সফওয়ান মন্তব্য করেছিলেন তারপর যে, ওয়াল্লাহি লাকাদ আ'তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'তানি ওয়া ইন্নাহু লাআবগাদুন নাস ইলাইয়া ফামা বারিহা ইউতিনি হাত্তা ইন্নাহু লাআহাব্বুন নাস ইলাইয়া। অর্থাৎ যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত পরিমাণ দানে ভূষিত করেছেন, তার পূর্ব পর্যন্ত তিনি আমার কাছে ছিলেন সবথেকে ঘৃণিত ব্যক্তি, অবাঞ্ছিত ব্যক্তি। তারপর ক্রমাগত দানের পর শেষ পর্যন্ত তিনি আমার নিকট সবথেকে প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাহলে লক্ষ্য করুন, আজকে আপনারা যারা বলবেন যে অমুসলিমদেরকে কেন দান করব, তাহলে এই হাদিসগুলো তো আপনার জন্য শিক্ষা হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু ছিলেন। যাই হোক, আমাদেরকে কিন্তু আজকে আমি সকলের কাছে দাবি রাখতেছি, আজকে সকলে যে যার মতো অবশ্যই আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন। এবং আমরা ইনশাআল্লাহ যারা বন্যা দুর্গত এলাকায় বসবাস করছে, কষ্টের মধ্যে রয়েছে, তাদের কাছে এই আপনাদের দানগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। অথবা আপনারা নিজেরাও করতে পারেন, তবে বিশ্বস্ত দেখবেন যে আপনার অর্থটি ঠিকভাবে পৌঁছছে কিনা, তাদের কাছে পৌঁছছে কিনা। তারা কিন্তু অনেক কিছুর জন্য আছে, দেখুন সম্পদ থাকলেও কিন্তু লাভ হয় না, খাদ্য অভাব। ওই জন্য খাবার, বিশুদ্ধ পানি এবং তাদের থাকার ব্যবস্থা করা, বিশেষ করে বন্যা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি, আপনাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি। সেজন্য আমি সকলকে অনুরোধ করব, আমার বক্তব্যকে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বক্তব্যকে হয়তো অনেকে লাইক দেবে, লাইক দেওয়ার প্রয়োজন নাই। লাইক দিয়ে বসে থাকলে চলবে না, লাইক দেন, তবে আমার দাবি রাখতে হবে। আর শুধু লাইক দিয়ে বসে থাকবেন না, এটা আমার দরকার নাই। আমার বক্তব্যকে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কথা রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ আমি শুধু আপনাদেরকে পৌঁছায় দিচ্ছি। আর কত আপনাদেরকে কোরআন এবং হাদিস বলবো। একজন মুসলিম ভাই আমাদের বোনেরা কত কষ্টের মধ্যে আছেন, কেন আমরা হাদিস জানি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
মুসলমানরা পরস্পর কি সবাই একটা বিল্ডিং এর মতো, ইজাস্তাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরাল জাসদি বিসসাহরি ওয়াল হুমা, মানে একজন ব্যক্তির আপনার আরেকটা হাদিসে বলা হয়েছে যে মাসালুল মুসলিমিনা কামাসালিল জাসাদিল ওয়াহিদ, অর্থাৎ মুসলমানদের পরস্পরের সম্পর্কটা কেমন একটা দেহের মতো। মুসলমানরা পরস্পর একটা দেহের মতো, দেহের একটা অংশ যদি কোনো ব্যথা লাগে তাহলে সারা শরীরে যেমন তার প্রভাব পড়ে, তার ব্যথা জ্বরে জর্জরিত হয়ে যায়, তেমনি একজন মুসলিম ব্যক্তি কষ্টের মধ্যে থাকলে সকলের এটি হওয়া উচিত, এটি সকলের হওয়া উচিত। সুতরাং আমি অনুরোধ করবো, আজকে আমাদের মুসলিম ভাইরা কষ্টের মধ্যে রয়েছেন, সকল মানুষ যারা কষ্টের মধ্যে রয়েছেন তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আর দেরি নয়, আর দেরি করলে চলবে না, আমাদের খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে এবং যথাসম্ভব তাদেরকে, এবং সবসময় আমরা কিন্তু দোয়াও করবো, মহান আল্লাহর কাছে প্রার্থনা করব মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বিপদ আপদ থেকে, দুর্যোগ থেকে তাদেরকে যেন রক্ষা করেন, তাদেরকে যেন রক্ষা করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এগিয়ে আসবেন, এই আশাটুকু আমার আছে, এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আমলকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।